যাতে প্রভুর চরণে সুবার নমস্কার কৃপা মাগিও আমার প্রভুর চরণ কৃপা মাগিও সবে কৃপা করি শিখাইবেন করে আমার প্রভুর সেবন বিধি তাহাদের মানি করিপতি ভবনে গাইব বন্দনা বিধি প্রভুর করুণা না পাই সীমা তুলনা কি আর দিব করিতে বর্ণন অক্ষময়ে অযোগ্য রসনাম সর্বত তাহার করুণা সঞ্চার আমার মঙ্গল লাগি অজ্ঞানম তীব্রম দস্য জ্ঞানম জনম শলাকয়ান চক্ষুর্মিলিতম জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। আমি শ্রী গুরুদেবের ধন্যবাদ প্রণাম জানাই এবং সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম জানাই। আমার কোনো যোগ্যতা নেই, তবুও গুরুদেবের খুশির জন্য এবং নিজের চিত্ত শুদ্ধির জন্য কিছু বলার চেষ্টা করছি। এই জগতে নানা প্রকারের গুরু আছেন যারা আমাদের সাফল্য শিখরে পৌঁছাতে সাহায্য করে, কিন্তু আমাদের গুরুদেব আমাদের শিখিয়েছেন যে সেই বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে যার চিত্তদীপ্ত রয়, যিনি তার জ্ঞানের প্রদীপ দিয়ে আমাদের জীবনের অন্ধকারকে দূর করতে পারেন, তাকেই গুরু বলা হয়। অনেকে অনেক প্রশ্ন করেন যে গুরুর প্রয়োজন কি, আমরা কি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলতে পারি কি পারি না। তো সেই উদ্দেশ্যে আমি একটি ছোট্ট কাহিনী বলতে চাই, যেটা আমি মাতাজির কাছে শ্রবণ করেছি। একদিন এক বৈষ্ণব জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে নিজের গুরুদেবের বন্দনা করছিলেন। ওইখানে অনেক বৈষ্ণবী ছিলেন যারা ওনাকে বললেন যে আপনি ভগবানের সামনে দাঁড়িয়ে গুরুকে কেন আপনার নিজের গুরুদেবকে কেন বন্দনা করছেন, ভগবানকে কেন? তখন সেই বৈষ্ণবটি উত্তর দিলেন যে আপনি কি সরাসরি আগুন নিজের হাতে ধরতে পারবেন? পারবেন, কারণ সেটা ছুঁড়ে আপনার হাতটা উড়ে যাবে। আমি যদি আপনাকে একটা প্রদীপ দিই, সেই প্রদীপের সাহায্যে আপনি আগুনটাকে আপনার হাতে ধারণ করতে পারেন। তেমনি ভগবানকে আমরা সরাসরি নিজের হৃদয়ে ধারণ করা আমাদের সম্ভব নয়, তাই গুরুদেব প্রদীপ স্বরূপ ভগবানকে আমাদের হৃদয়ে স্থাপন করেন। যেমন অক্সিজেন ছাড়া জীবন হয় না, তেমনি গুরুদেব ছাড়া ভক্তি হয় না। যেমন বাঁচতে গেলে আমাদের অক্সিজেনের দরকার হয়, তেমনি দরকার হয়। আমি শেষে গুরুদেবের কাছে এটাই প্রার্থনা করি যে হে গুরুদেব, এরপর গুরু মহিমা বলবে রাধা রানী। पादय भगवतो के आधारे भक्ति केवल चेष्टाय गुरुवर्जन कामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौरीय शास्त्रे गौरांग ख्याति प्रकाशित गुरुदेवेर चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम। उपस्थित भक्तबृंद चरणे आमार अनंत कोटि धन्यवाद प्रणाम। आमार गुरु महिमा बोलार मतन कोनो क्षमता बा कोनो योग्यता नेই। गुरुदेवेर महिमा बोलार मतन माने कोनो योग्यताई आमार मध्य नेই, ताও आमि किछु बोलार श्रवण करार चेष्टा करছি। गुरुदेव हलेन गोलकेर जीव। गुरुदेव आमादेर मानुषेर मतोई आमादेर काछे एसेছেন। आमरा भाबছি गुरुदेवेরও আমাদেরও हाथ पा রয়েছে, गुरुदेवेরও हाथ पा রয়েছে, চোখ রয়েছে। गुरुदेव आमादेर मतोई मानुष, किन्तु ना, गुरुदेव गोलक থেকে এসেছেন আমাদের মতন পাপিষ্ঠ জীবদেরকে উদ্ধার করার জন্য। আজকে যেমন গুরুদেবের জন্মদিন, আমাদের গুরুদেব নতুন নতুন করে আমাদের সবাইকে জন্ম দিয়েছে। আমাদের মতন জীবের নতুন জন্ম হয়েছে সেদিনই
যেদিন আমরা গুরুদেবের কাছে হরিনাম প্রাপ্ত হয়েছি, যেদিন আমরা গুরুদেবের কাছে হরিনাম পেয়েছি। আমাদের মতন মানে আমার মতন ভাগাড়ের জীবকে, আমার মতন হরিহত জীবকে, কামী জীবকে কে উদ্ধার করার মতন কোনো ক্ষমতা নেই। কিন্তু আমার গুরুদেব, আমার গোলকের গুরুদেব, গোলকের হরি যিনি, গোলকের গুরুদেব যিনি, তিনি আমাকে উদ্ধার করার জন্য গুরুদেব আমাকে হরিনাম দীক্ষা দিচ্ছেন। হে গুরুদেব, আমি কামী, আমি জানি আমি কামী, আমি জানি আমি বিষয়ী, কিন্তু হে গুরুদেব আমি যেমনই হই না কেন গুরুদেব, আমি আপনার, আমি জানি আমি বিষয়গত জীব, ফলিগত জীব, আমি পুরো সংসারে পরিণত জীব, কিন্তু গুরুদেব আমি যেমনই হই না কেন, আমি যত দুরাচারী হই না কেন গুরুদেব, আমি যত হিংসাগ্রস্তই হই না কেন, যত অহংকারী হই না কেন গুরুদেব, আমি আপনারই। গুরুদেব এসব থেকে আপনি যেন কোনোদিন পায়ে করে ঠিলে না দেন, চরণ করে ঠিলে না দেন গুরুদেব, আমি যেমন হই না কেন গুরুদেব আমি আপনারই। ভগবান তো আমাকে আমার শরীরটা দিয়েছে, ভগবান আমাকে হাত পা দিয়েছে, ভগবান আমাকে মন দিয়েছে, কিন্তু এগুলো সব ব্যবহার করা, এগুলি সব ব্যবহার করার জন্য আপনি আমাকে শিখিয়েছেন কীভাবে আমি আমার তন দিয়ে ভগবানকে সেবা করবো, কীভাবে শরীর দিয়ে ভগবানের সেবা করবো, কীভাবে মুখ দিয়ে ভগবানের হরিকথা বলবো, কীভাবে কান দিয়ে হরিকথা শ্রবণ করবো, এগুলো সব আমার গুরুদেব শিখিয়েছে। হরি বল, হরে কৃষ্ণ, ধন্যবাদ। বলো না আজকে ভক্তি কেবল পেশায় বর্ণনা কামিনী, ভক্তি সুন্দর সন্ন্যাসী নামে, ভক্তি রূপিণী গৌরীয় শাস্ত্র পুরাণ খ্যাতি প্রকাশ। এখানে যারা যারা সমস্ত ভক্তগণ রয়েছে তাদের চরণে ধন্যবাদ প্রণাম। আমি যদি কথা মাঝে কোনো ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দেবেন। গুরুদেব রাগি যে গুরুদেবের সাথে কথা বলার সাহসটাই থাকে না, কিন্তু যখন গুরুদেব কাছে আসে তখন মনে হয় যে কথা বলো, কিন্তু ক্ষমতাটা হয়ে ওঠে না, কিন্তু গুরুদেব তাকায় কিন্তু তাও কথা বলতে পারি না। হয়তো অনেক কিছু জিজ্ঞেস করার থাকে গুরুদেবকে, পারি না, কিন্তু যখন গুরুদেব নিজের থেকে কথা বলে তখন অনেক আনন্দ লাগে। আর যখন কথা বলে তখন গুরুদেবের কাছে যাওয়ার যে ভয়টা সেটা থাকে না। কলকাতায় যখন আমি এবারে যাই তখন গুরুদেব আমার দিকে তাকায়, কিন্তু আমি গুরুদেবের সামনে গিয়ে কথাও বলতে পারি না, কিন্তু গুরুদেব তাকিয়ে থাকে যে আমার সাথে আগে থেকে কথা বলুক, কিন্তু আমি পারি না। তারপর গুরুদেব তাকিয়ে থেকে হাসে, তারপর আমাকে বলে তুমি নন্দরানী? আমি তখন বলি হ্যাঁ। বলে যে তুমি দুর্গাপুরের? আমি হ্যাঁ। বলে যে তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে চেনাই মুশকিল, আর কথা তো সাহস করে বলবেই না। তো সেখানটা খুব ভয় লাগলো যে গুরুদেবকে বলি যে আপনার সাথে কথা বলাটা অতটা সহজ ব্যাপার নয়, কিন্তু তাও বলতে পারি না। খুব সুন্দর বলেছে। হ্যাঁ, কথা হয়তো রাখতে কিছু জানে না, তবু যে গুরুদেবের সম্মুখে বলছে এতে গুরুদেব সত্যি খুব খুশি হয়েছে। এরপর বলবে রাজেশ্বরী। হ্যাঁ, বন্দে শ্রীগুরু শ্রীযুক্ত পদকমল শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগরদাতম সরল রঘুনাথামৃতম সুগুণম সাহিত্যম সৌকৃত কল্যাণম শ্রীতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ বালম সৌগণবেতা শিক্ষকম নমো বিষ্ণুপাদায় ভগবতো ব্রহ্মণি ভক্তিদেব কৃষ্ণের পূর্বং ভগবামি ভক্তি সুন্দর সন্ন্যাসী নামে ভক্তি রূপিণে গৌরী শাস্ত্র গৌরম খ্যাতি প্রকাশ চিত্ত। গুরুদেবের নিয়ে কী বলবো আমি কিছু জানি না, আমার মতো অধম গুরুদেবের নিয়ে কী বলবে। তবে গুরুদেবের কিছু কিছু কথা যেগুলো আমার খুব মনে লেগেছে, যে গুরুদেব স্বয়ং অন্তর্যামী। একদিন হঠাৎ 2 বছর আগেকার কথা, তো তখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবছি আজকে গুরুদেবকে ভয়েস মেসেজ করবো, গুরুদেবকে বলবো গুরুদেব আমি আজকে দেখতে এলাম, তখন গুরুদেবকে আমি ফোন করবো। তো হঠাৎ জানি না 8:30-9টা ঠিক বাজে, তখন আমি ফোনটা তুলে দেখছি যে গুরুদেবের ভয়েস মেসেজ। হ্যাঁ, তো আমি ভাবছি গুরুদেব ভয়েস মেসেজ করছেন আমাকে, কি বলবেন। তখন সাথে সাথে আমি ভয়েস
মেসেজটা অন করে দেখছি যে গুরুদেব বলেছেন যে ভূতি তুমি কি জয় বন্দনা মুখস্থ করেছো? তুমি জয় বন্দনা মুখস্থ করোনি এখনো পর্যন্ত? তুমি যতদিন না জয় বন্দনা মুখস্থ করো তোমাকে কিন্তু আমি দীক্ষা দেবো না। তো সেটা আমার শুনে তখন থেকে আমি গুরুদেবকে একদম মানি যে গুরুদেব সত্যি স্বয়ং অন্তর্যামী। আমি শুধু ভেবেছি যে আমি গুরুদেবকে আজকে ফোন করবো, ফোন করিনি, শুধু ফোন করবো ভেবেছি। তাতে গুরুদেব আমার মনের মধ্যে তো ভেবেছিলেন। গতবার এসে গুরুদেব আমাকে বলছেন, বলছি তুমি কবে আমাকে মহিমা বলবে? তুমি যতদিন না মহিমা বলবে আমি কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট হবো না। তুমি কবে বলবে? সবাই বলে খালি তুমি বলো। আবার এসে বলছেন তুমি কেন ছেড়ে দাও না? হ্যাঁ, আমি স্বামীকে বলছি গুরুদেবকে কি আমাকেই সবসময় দেখতে পাই, আমি কি করছি না করছি কেন দেখেন? তবু শিবানী বলে ধরবো গুরুদেবকে তোর উপরে দৃষ্টি রেখে তুই এতে সন্তুষ্ট থাকবি কেন? সেটা কেন বিরক্ত হচ্ছিস? তারপরে সত্যি গুরুদেব সব থেকে বেশি আমাকে কেন দেখেন? সবসময় কেন আমাকে মেসেজ করে ডাকেন? বলছি তুমি এখনই কলকাতা এসো, তোমাদের দরকার আছে, তুমি এখনই এসো। আমি ভাবি শুধু শুধু টাকা বন্ধ করে কলকাতা যাবো, যা দরকার আমাকে বলতে পারেন ফোনে কেন ডাক। কিন্তু আমি সেগুলোতে বিরক্ত হই। কিন্তু গুরুদেব আমাকে ক্ষমা করবেন, আমি যে আপনার প্রতি এত বিরক্ত হই। আপনি যেভাবে আমাকে কৃপা করেছেন, আমি আপনার কৃপাটা নিতে পারিনি। আমার যোগ্যতা নেই আপনার কৃপা নেওয়ার জন্য। আপনি সবসময় আমাকে এইভাবে কৃপা করে থাকবেন আর আপনি সেইভাবেই আমার সবসময় দৃষ্টি দিয়ে রাখবেন। বাঞ্ছ করবো সুখী বাসিন্দে বলে বৈষ্ণব।